বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। ক্যাটকাম টিউটোরিয়াল বাংলা ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে শুভেচ্ছা জানাচ্ছি আমি আলমগীর হোসেন। প্রিয় ভিউয়ার্স, আজকে আমাদের আলোচ্য বিষয় হলো মাস্টারক্যাম X5 সফটওয়্যারের মাধ্যমে কিভাবে সারফেস ফিনিশ শ্যালো প্রোগ্রামটি প্রস্তুত করতে হয় সেই প্রস্তুত প্রণালী এই ভিডিওটির মাধ্যমে তুলে ধরেছি। আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটিতে ক্লিক করে রাখুন, আর যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে ধন্যবাদ। শ্যালো প্রোগ্রামটি প্রস্তুত করার জন্য আমরা আমাদের কাঙ্ক্ষিত সেই ফাইলটিতে চলে আসলাম এবং আগের সিস্টেমে মিলিং টুলপথ, সারফেস ফিনিশ এবং শ্যালো টুলে আসলাম। এসে আগের মতোই আমরা ওয়াল ড্রাইভ সিলেকশন করলাম, সকল সারফেস সিলেক্ট করে বাউন্ডারি সিলেক্ট করব। তারপর আমরা প্যারামিটারে চলে যাব। টুলপথ প্যারামিটার, এখান থেকে আমরা একটি টুল বক্স থেকে টুল সিলেকশন করব। মনে করি 10mm বল কাটার দিয়ে আমি এই ফিনিশিং প্রোগ্রামটি চালাবো, সারফেস শ্যালো ফিনিশ প্রোগ্রামটি চালাবো। এজন্য আমি এখান থেকে 10mm এর বল কাটার নির্বাচন করলাম। এখন ফিড রেট 1500, কাটার স্পিড 3500, প্লাং রেট 15, রিট্রেক্ট 150। রেপিড রিট্রেক্ট উঠাই দিতে হবে, আর না হয় রিট্রেক্ট করা অবস্থায় অনেক স্পিডে কাটারের স্প্যান্ডল উঠানামা করবে। ক্লিয়ারেন্স নিব 20, অ্যাবসলিউট রিট্রেক্ট অ্যাবসলিউট দিব 10, ফিট প্লান 0.1, ইনক্রিমেন্টাল। অ্যাবসলিউটে দেওয়া যাবে, তবে অ্যাবসলিউটের চেয়ে ইনক্রিমেন্টাল ভালো, তবে আপনার যা ইচ্ছা তা দিতে পারেন। তারপরে আমরা আসলাম সর্বশেষ প্যারামিটারে। এখানে এসে স্টেপ ওভার দিলাম 0.2, তারপর কাটিং স্টেপ ওভার 0.2 দিলাম, অন্য সব ঠিক থাকবে। অর্ডার কাট টু মিনিমাম ডিস্টেন্স এবং অ্যাপ্রক্সিমেট স্টার্ট পয়েন্ট চেক চিহ্ন দিয়ে দিব, তাহলে সঠিকভাবে কাজ করবে। কাটিং ডেপথ দিলে যেখান থেকে কাটিং হবে সেই কাটিং এবং যে জায়গায় লিমিট শেষ করব সেখানে শেষ হবে। আর যদি ডেপথ না দিই, আমি যতটুকু এরিয়া সিলেকশন করে দিয়েছি ততটুকুর মধ্যে কাজ করবে। এখন আমি অ্যাপ্রক্সিমেট পয়েন্ট দেখাই দিচ্ছি, ওকে দিলাম। এখান থেকে কাটিং শুরু হবে, কাটারটি এখানে নামবে, এখান থেকে কাটিং শুরু হবে। ভিউয়ার্স, আমার প্রোগ্রামটি সফলভাবে শেষ হলো না। প্রোগ্রাম শুধু উপরে কিছুক্ষণ কতটুকু কাটছে এবং তলা নিচে কাটছে, অর্থাৎ আমি যা চাচ্ছি এখানে তা আমি পাচ্ছি না। এজন্য আমি প্যারামিটারে গিয়ে আবার অন্য সব ঠিক রাখবো, কিন্তু এই যে এই ঘরে আমি 0 আছে, এখানে আমি 180 করে দিব। অর্থাৎ আমার 180 ডিগ্রি পর্যন্ত যেখানে কার্ভ আছে, 180 ডিগ্রি কার্ভ টেপার আছে, এই জায়গা সে কাটিং করবে। এখন আবার ওকে করলাম। আমার প্রোগ্রামটি প্রসেসিং আছে, অতি শীঘ্রই প্রোগ্রামটি শেষ হয়ে যাবে, প্রস্তুত হবে। হ্যাঁ, আমার প্রোগ্রামটি সফলভাবে প্রস্তুত হয়েছে।
এখন আমার সম্পূর্ণটুকু মাল, সম্পূর্ণটুকু জবে, সম্পূর্ণ এরিয়া কাটবে, যতটুকু বাউন্ডারি দেখিয়ে দিয়েছি। এখন আমরা এর ইউজ কি সঠিকভাবে হয়েছে কিনা সেটা দেখার জন্য আমরা প্রথমে 2D সিমুলেশন দেখব, তারপর আমরা 3D সিমুলেশন দেখব। আমরা এখন সিমুলেশন দেখতেছি, 2D সিমুলেশন। 2D সিমুলেশন দেখার পরে আমরা 3D সিমুলেশন দেখে কনফার্ম হব যে আমাদের প্রোগ্রামটি ঠিক আছে কিনা। ভিউয়ার্স, আমরা দেখতেছি আমাদের প্রোগ্রামটি ঠিক আছে।